প্রিয় দর্শক, আমি ডক্টর আমিনুল ইসলাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রতিদিনকার শোতে। আজকে আমরা কথা বলবো, আমাদের কি আদৌ পড়াশোনা করা উচিত? মানে পড়াশোনা করার পর আমরা আসলে কি এক্সপেক্ট করি? আমরা তো মূলত এক্সপেক্ট করি যে আমরা একটা চাকরি করব, আমাদের জীবনটা সুখে শান্তিতে কেটে যাবে, এই তো। আপনি হয়তো আর্গুই করতে পারেন, আর আপনার হয়তো তর্ক থাকতে পারে যে আসলে পড়াশোনার তো আসলে অন্য একটা উদ্দেশ্য আছে, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার জন্য তো আমরা পড়াশোনা করতেই পারি। ওটা কিন্তু তাত্ত্বিক আলোচনা, একাডেমিক আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু বাস্তবিক যে আলোচনা সেটা হচ্ছে যে আমরা পড়াশোনা করি কেন? একটা চাকরি পাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আদৌ কি আমাদের পড়াশোনা করা উচিত? আমাদের বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত আমার ঠিক জানা নেই, আমি নিশ্চিত যে এটা শতাধিক হবে। পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে তো আমার ধারণা 200 হয়ে যেতে পারে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই অনেক, এবং প্রতিটা জেলায় এখন প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। বিগত আমলেও আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয় হতে, এখনো দেখছি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে। অর্থাৎ বাংলাদেশের মানুষ উচ্চশিক্ষার দিকে আগ্রহী হচ্ছে কিংবা উচ্চশিক্ষা নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই উচ্চশিক্ষা নেওয়াটা কি আসলে আদৌ জরুরি, কিংবা এটা নেওয়ার ফলে আসলে কি হয়? আমাদের সমাজ কিংবা আমাদের রাষ্ট্র এই উচ্চশিক্ষার ফলে কি এগিয়েছে? এই প্রশ্ন কিন্তু আপনাকে করতে হবে। কারণ হচ্ছে, আমাদের বেকার সংখ্যা কত আমরা কিন্তু জানি না। তবে আমরা এটা জানি যে সমাজে প্রচুর বেকার আছে। কারণ যারা গবেষণা করবে, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তারা তো আর গবেষণা করেন না। তারা গবেষণা করলে আমরা জানতে পারতাম আমাদের বেকার সংখ্যা কত, কিংবা তাদের বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রছাত্রীরা বেরিয়ে গেছে তাদের কয়জন চাকরি পেল, কতজন এখনো বেকার আছে। এই হিসাব কি বিশ্ববিদ্যালয়গুলোর আছে? নেই তো। আপনার কাছে আছে? আপনি কি জানেন? দেশের সরকার কিংবা বিশ্ববিদ্যালয়গুলো কি আপনাকে জানিয়েছে এই হিসাব? জানায়নি তো। আপনাদেরকে আমি একটা একদম বাস্তব জীবনের উদাহরণ দিই। আমি গতকাল একটা লেখা লিখেছিলাম, একটা বাচ্চা ছেলে, বয়স 6-7 হবে, আমার ফেসবুকে। আপনারা যারা আমার ফেসবুকে লেখা পড়েন তারা তো পড়েছেন হয়তো, যারা পড়েননি তারা ফেসবুকে গিয়ে দেখে আসতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলের ইন্ট্রোডাকশনে কিন্তু আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, গিয়ে পড়ে আসতে পারেন। যাও, সেখানে আমি বলেছিলাম যে একটা বাচ্চা ছেলে টেকনাফে, সে তার বয়স 6-7 বছর, সে আমড়া বিক্রি করছে, ছুরি কাঁচি ব্যবহার করে আমড়া ছেলার চেষ্টা করছে। তো এই ছেলেটার আসলে জীবনের ভবিষ্যৎ কি? রাষ্ট্র তাকে কি দিচ্ছে? সে তো পড়াশোনা করতে পারছে না, সে তো স্কুলে যাচ্ছে না। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে সেই স্কুলে যাচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছেলেটা যে পড়াশোনা করছে না, তার জীবনের ভবিষ্যৎ কি? আমি দেখলাম সেখানে অনেকেই, অনেক না, 2-1টা মন্তব্য এসছে, এবং সেগুলো খুব ইন্টারেস্টিং মন্তব্য। তারা বলছে যে বরং এই ছেলের ভবিষ্যৎই ভালো। এই ছেলে এখন থেকে কাজ করছে, সে হয়তো একটা সময়, হয়তো এখন আমরা বিক্রি করছে, তখন হয়তো আরো বড় একটা ব্যবসা করবে, হয়তো একটা দোকান দিয়ে বসবে বা কিছু একটা করবে। সে 18-20 বছর বয়সে এস্টাবলিশ হয়ে যাবে, 25 বছর বয়সেই সে একটা জীবনের সেটেলমেন্টে পৌঁছে যাবে। আমি ঠিক এই আর্গুমেন্টটা নিচ্ছি না, কারণ আমি মনে করি না যে বাংলাদেশের সোশ্যাল মোবিলিটি এরকম যেখানে আপনি আসলে সবসময় সফল হবেন। মানে আপনি একটা সময়ে হয়তো আমরা বিক্রি করছেন, এরপরে আপনি হয়তো একটা জুতার দোকান দেবেন, এরপরে হয়তো আপনি একটা ভালো বড় রেস্টুরেন্টের দোকান দেবেন, কিংবা এর চেয়ে আরো বড় ব্যবসা করবেন। সবসময় ব্যাপারটা এরকম ঘটে, বা আপনার জীবনে এরকম মোবিলিটি হয় যে আপনি ছোট থেকে বড় পর্যায়ে যাবেন, এরকম ঘটে আমাদের সমাজে। আমি এটা মনে করি না, কিন্তু অনেকের বেলায় তো এটা ঘটে। তারা হয়তো পড়াশোনা করেনি, কিন্তু তারা তাদের জীবনে সেটেল হয়ে গেছে। এবং অনেকেই আমি দেখলাম মন্তব্য করেছে, আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমাদের তো বেকার তৈরি করছে। আমরা 25 বছর পর্যন্ত পড়াশোনা করে চাকরি পাই না, বসে থাকি, এরপর হতাশাগ্রস্ত হয়ে যাই। এটা কি সঠিক না? দেশে অনার্স মাস্টার্স পাস করে কয়টা ছেলে মেয়ে ভালো চাকরি পায়? কারণ চাকরি পেলেও তারা তাদের এক্সপেকটেশন অনুযায়ী যে চাকরি তারা পেতে চায় সেটা তারা আসলে পায় না, যার কারণে তারা ওই চাকরিতে ঢোকে না। সাধারণ কোনো চাকরি তারা করতে চায় না। তা আপনি তো অনার্স মাস্টার্স তৈরি করছেন, তাদেরকে একটা সার্টিফিকেট দিচ্ছেন, এরপর তাদেরকে বলে দিচ্ছেন যে তোমাকে ভালো কাজ চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে, কিংবা একটা প্রাইভেট সেক্টরে ভালো চাকরি করতে হবে। সাধারণ কোনো সেলসম্যানের চাকরি সে করবে না, কিংবা ধরেন অন্য কোনো একটা ছোটখাটো চাকরি সে করবে না। সে ভাববে আমি তো মাস্টার্স ডিগ্রিধারী, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী। এমন ঘটনা ঘটে না? তো তাতে কি হয়? সমাজে একটা বেকার শ্রেণী তৈরি হয় না? হচ্ছে তো। তাহলে আমার এমন বন্ধু আছে যে এসএসসি পাশ করে নাই,
অর্থাৎ এসএসসির সময় পড়াশোনা বন্ধ করে দিয়েছি স্কুল থাকতে। এরপরে সে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, সে এখন অনেক সফল। আমি তো আমি আমি যেই মানে ধরেন চাকরি করে যা ইনকাম করি তার চাইতে অনেক বেশি ইনকাম সে করে। এটা জীবনে সফলতার মানদণ্ড না, আমি সে কথা বলছি না। কিন্তু আমি বলছি তার জীবন তো সেই জায়গায় পৌঁছে গেছে। আবার ধরেন এমন অনেকে আছে যারা বিদেশে চলে গেছে পড়াশোনা না করে, তারা তাদের নিজেদের গ্রামে নিজেদের শহরে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে না? তাহলে পড়াশোনাটা কি আসলে বাংলাদেশের জন্য বিশেষভাবে জরুরি? কিংবা আদৌ এই পুরো এখন আমরা যে পরবর্তী মানে পরিবর্তিত সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি, সেখানে আসলে কি পড়াশোনাটা কতটা জরুরি? কারণ আমি একটা জিনিস খুব আপনারা নিজেরা বোঝেন কিনা আমি জানি না, কিন্তু আমি উপলব্ধি করি। সেটা হচ্ছে যে ধরেন আমাদের সমাজ এখন এই যে এখন টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হচ্ছে এআই এর যুগে, আমার মনে হয় কি জানেন, আমি না যে ঘটনাগুলো সমাজে ঘটছে সেগুলোর সাথে আমি খাপ খাইয়ে কিংবা আমার আসলে নিজেকে আপডেট করতে আমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। ধরেন আমি যদি ৮-১০ ঘন্টা ইন্টারনেটের বাইরে থাকি, নিউজ পেপারগুলোর বাইরে থাকি, কিংবা ধরেন আমি যে সময়টা ঘুমিয়েছি, ঘুমানোর পর আমি যখন ঘুম থেকে জাগি, তখন আমার মনে হয় অনেক ঘটনা ঘটে গেছে। সেগুলো মানে জানতে জানতে আমাকে আসলে আরো বেশ কয়েকটা ঘন্টা পার করতে হয়, আমাকে পড়তে হয় বা বিভিন্ন জায়গায় দেখতে হয়। কারণ সমাজের পেসটা কিংবা রাষ্ট্রের পেসটা বা গতিটা কিংবা পৃথিবীর গতিটা এখন এমন যে এত সব ইভেন্ট ঘটছে, সেগুলোর খোঁজ খবর নিতে আপনাকে আসলে রীতিমতো বেগ পেতে হচ্ছে। অর্থাৎ আমরা হিউম্যান বিংরা, আমরা যারা মানুষ, তাদেরকে আসলে যে কোনো বিষয়ে আসলে খোঁজ খবর রাখতে, কারণ পৃথিবী খুব দ্রুত আগাচ্ছে, ঘটনাগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমি আজকে যা বলছি কালকে সেটা আর রেলেভেন্ট না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে পড়াশোনার মান, কারণ আমাদের বাংলাদেশের শিক্ষকরা নিজেরা 20 বছর আগে 30 বছর আগে আমাদের শিক্ষকরা যা পড়াতেন তারা এখনো তাই পড়ান, তাহলে আমাদের শিক্ষার্থীরাও তাই শিখছেন। তাহলে বর্তমান পৃথিবীতে তারা যা শিখছে সেটা কি তারা আদৌ কাজে লাগাতে পারবে? এখন তো এআই গান বানায়, এআই বিশ্লেষণ করে, সকল কিছু করে। আপনাকে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কম্পিট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানিগুলো কেন হায়ার করবে যেখানে একটা কাজ এআই দিয়ে করে ফেলা যাচ্ছে? সুতরাং সেই ক্ষেত্রে পড়াশোনাটার কি আমাদের আদৌ দরকার আছে? বিশেষ করে আমাদের বাংলাদেশি সিস্টেমের পড়াশোনা, যেখানে শিক্ষকরা, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশিরভাগ দলাদলি করছে, সবসময় শাসক শ্রেণীর দাসত্ব করে, তারা প্রশ্ন করে না, প্রশ্ন করতে শেখায় না, শেখায় কি? এবং শিক্ষকদের পাশাপাশি ছাত্ররাও রাজনীতি করছে বেশিরভাগ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি দেখেন, তারা কি প্রশ্ন করে নাকি তারা নিজ নিজ দলের লেজুর বৃত্তি করে? তো সুতরাং আমাদের যে মেধার বিকাশ সেটাই তো হচ্ছে না। তাহলে পাবলিক সেক্টরে যে চাকরিগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিভাবে হচ্ছে? মেধার ভিত্তিতে না তো। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি চাকরিগুলো হচ্ছে, দেখবেন যে এর সাথে ওর লিঙ্ক আছে, নেটওয়ার্ক আছে, কিংবা টাকা দিয়ে কিংবা রাজনৈতিক বিবেচনায় এইসব চাকরিগুলো হয়। অল্প কিছু হয়তো মেধার ভিত্তিতে হয়। তার মানে পড়াশোনা করে আপনি চাকরি পাবেন এই ব্যাপারটা তো এখানে ঘটছেই না সরকারি ক্ষেত্রে। আর যখন আপনি পাবলিক সেক্টরে দেখবেন, সেখানে তো তারা সঠিক যোগ্য মানুষ দেখবে। কিন্তু আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ে এসছেন এমন, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, যেখানে আপনি প্রশ্ন করতে শিখেন নাই, আপনার অ্যানালাইটিক্যাল কোনো অ্যাবিলিটি তৈরি হয় নাই, কারণ আপনার শিক্ষকরাই তো সেটা জানে না, তা আপনি কি করে জানবেন? এই যখন অবস্থা, তখন প্রাইভেট সেক্টর তো আপনাকে নেবেই না। আর তাছাড়া প্রাইভেট সেক্টর এখন তারা বেশি এআই এর দিকে ঢুকছে। তাদের সকল কাজ, আপনি যদি ধরেন একজন ফটোগ্রাফার হন, আপনি যদি ধরেন আপনি কোনো ডিজিটাল কন্টেন্ট করবেন, কিংবা ধরেন আপনি অন্য যে কোনো কিছু করবেন, সেগুলো তো এআই দিয়ে করে ফেলা যাচ্ছে। তাহলে আপনাকে কেন নিবে তারা? আপনি কি এআই কে ডিফিট করতে পারবেন? আপনার কি সে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি তৈরি হয়েছে? যদি না হয়, তাহলে তো আপনার পড়াশোনা করার কোনো দরকার নেই। এই যে পড়াশোনাটা আপনি করছেন, এই পড়াশোনাটা পুরোই মানে একটা বেকার কারখানা তৈরি হবে। এখন যা বলছি আমি, এটা আগামী 5 বছর পর দেখবেন যে পুরোপুরি একটা বেকার কারখানা তৈরি হবে। সুতরাং আমাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে ঢেলে সাজাতে হবে এবং চিন্তা করতে হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এত এত সাবজেক্ট এবং এত এত বিশ্ববিদ্যালয় আমাদের এখন আর কোনো দরকার আছে কিনা। নাকি আমরা প্রযুক্তির দিকে আগাবো, নাকি আমরা খুব বেশি টেকনোলজিক্যাল সেক্টরের দিকে যাব। পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দরকার নেই। ওই ইন্টারমিডিয়েট 12 স্ট্যান্ডার্ডেই যদি আপনি তাদেরকে প্রযুক্তি শিখিয়ে দেন, তাহলেই হয়তো চলবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই।